প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালে পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে গণিতের 264 নম্বর পেজে, সেখানে দাগ নম্বর 1, 2, 3 এবং 4 এই চারটে দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমি আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ এমসিকিউ টাইপ প্রশ্ন এবং 1 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বর যে প্রশ্নগুলো আছে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, সেগুলো আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে সেই প্রশ্ন উত্তরগুলো। অবশ্যই তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। তো আজকে আমরা 264 নম্বর পেজ আলোচনা করব। সেখানে দেখো একের দাগের প্রশ্নে বলা আছে নিচের প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো 6টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরের সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ কত? দেখো অঙ্কটা কিছুই নেই, সূত্রতে আমরা যদি বসাতে পারি অঙ্কটা তাহলে কিন্তু হয়ে যাবে। কী বলা আছে? X% বার্ষিক সুদ এবং মূলধন X, কোনো মূলধনের X বছরের সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ কত? তাহলে মূলধন কত সেটা আমাদের, অর্থাৎ পি, সেটা আমাদের বার করতে হবে। তো যেটা কি, এরা কি এক্স বছরের সুদ এক্স টাকা বলা আছে, তাহলে সুদ হলো এত এবং PTR/100, অর্থাৎ পি আসলে আমরা জানি, টি কত বলা আছে সেটা বলা আছে এক্স, সময় কী বলা আছে এক্স বছর, তাহলে এক্স লিখলাম, এবং টাইম কত বলা আছে সেটাই, এই টাইম হচ্ছে এক্স, এটা হলো টাইম হলো এক্স বছর এবং কত টাকা, সুদ হলো এক্স টাকা, এটা হলো। আর সুদের হার কত? PRT/100, তাহলে সুদের হার কত সেটা আমাদের এক্স বলা হয়েছে, তাহলে এখানে আসল, সুদের হার এবং টাইম সেটা হলো /100। এবার দেখো এই এক্স আর এখানে একটা এক্স কেটে দিলাম, তাহলে নেক্সট লাইন আমরা কি লিখতে পারবো? এখানে দেখো যে 100 = কি পি ইন্টু এক্স, এটা হলো। নেক্সট লাইন আমরা লিখব পি = এখানে লিখতে পারি আমরা 100/x, তাহলে আসল কত 100/x, অর্থাৎ অপশান সি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেওয়া আছে 2 দাগের, ax² + bx + c = 0, যেখানে a not equal to 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে, সমীকরণের যদি বীজদ্বয় সমান হয় তাহলে আমাদের এখানে কোনটা সঠিক হবে? দেখো সমীকরণের বীজদ্বয় যখন সমান হবে তখন কি হয়, b² আমরা জানি b² - 4ac = কী হবে, তখন 0 হবে। তাহলে এখানে আমরা এই b² = -4ac এটা হবে। এবং তাহলে যদি আমরা এখানে যেগুলো আছে c = কোনটা আছে সেটা বার করবো, তাহলে c = কত লিখতে পারি এখানে দেখো। তো এটা আমরা এভাবে লিখি 4ac = b², তাহলে পরের লাইন কি করব, উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করে দেব, তাহলে 4ac = -b²। আচ্ছা, এখানে কোনো একটা ক্যালকুলেশন মিস্টেক হয়ে যাচ্ছে, এখানে প্লাস হয়ে যাবে, এটা মাইনাসটা দিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এটা আমাদের করার দরকারই নেই। তাহলে নেক্সট লাইন আমরা কি লিখব, এখানে 4ac = b² এবং c = কত হবে, b²/4a, তাহলে b²/4a আছে এখানে দেখো, c = b²/4a, অর্থাৎ অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোনো বৃত্তের একটি জ্যা ও একটি চাপ দ্বারা গঠিত ক্ষেত্রকে বলে, কোনো বৃত্তের একটি জ্যা ও একটি চাপ দ্বারা গঠিত ক্ষেত্র কি বলা হয়? পরিধি, বৃত্তাংশ, বৃত্তকলা নাকি অর্ধবৃত্ত, সেটাকে কী বলা হয়? আমাদের এখানে বৃত্তাংশ বলা হয়, অপশান বি। এরপরের প্রশ্ন আছে দেখো, একটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান ও তাদের উচ্চতার অনুপাত, চোঙের আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধ অনুপাত কত? দেখো অঙ্কটা কীভাবে আমরা করব, তাদের চোঙের আছে কি আয়তন সমান বলা হয়েছে আমাদের এখানে, তাহলে এই সূত্র কি, লম্ববৃত্তাকার নিরেট চোঙের যে আয়তন সেটা কি হয় πr² × h, তা প্রথমটার জন্য r1 ধরলাম এবং উচ্চতা h1 ধরলাম, এটা সমান কার সাথে, আর একটার সাথে যেটার ব্যাসার্ধ ধরে নিলাম r2 আর উচ্চতা হচ্ছে r2, তাহলে এটা সমান করে দিলাম। এবং নেক্সট লাইন কী লিখবো দেখো, এখানে এই পাই আর পাই কেটে দিলাম। আচ্ছা, এখানে কী বলা হয়, তাদের আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত 1:2, তাদের ব্যাসার্ধ অনুপাত কত, তাহলে r1 এবং r2 অনুপাত বার করতে হবে। তাহলে আমরা এখানে এই 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 যে পাই আর এই পাইটা কেটে দিতে পারলাম, তাহলে এখানে আমাদের পড়ে থাকবে r1² আর এখানে h1, h1-এর জায়গায় কত লিখবো আমরা, 1 লিখবো, তা 1:2 বলা আছে উচ্চতার অনুপাত, এবং r2 ধরে নিলাম, এই অর্থাৎ r2 নয়, এই h2টা 2 ধরে নিলাম, তাহলে এটা 2, এটা হলো। নেক্সট লাইন দেখো, এখানে এবার আমরা এই যে r1-এর স্কোয়ার থাকলো, এদিকে কি হবে 2 আর 2-এর স্কোয়ার। নেক্সট লাইনটা লিখতে পারি আমরা r1² নিচে r2টা নিয়ে নিলাম, r2-এর স্কোয়ার সমান কত হবে 2 কিছু নেই মানে 1, তাহলে অতএব আমরা এটা লিখতে পারি যে, আচ্ছা এখানে i² তুলে দিতে হবে, তাহলে নেক্সট লাইন আমরা এখানে লিখি যে r1/r2 = কি
√2/1 হয়ে যাবে, এদিকে রুট করে দিলে √1 মানে √1ই শুধু 1ই থাকবে। অতএব R1 = R2 = √2 1 হবে উত্তর আমাদের। তাহলে এখানে কোনটা হবে? অপশান সি, অর্থাৎ √2 * 1। এর পরের যে প্রশ্ন আছে সেটা কি বলা হয়েছে? সেটা বলা আছে পাশে দেখে tan α + cot α = 2 হলে এটা কত? দেখো এই অঙ্কটা বারবার অনেক পেজেই দেওয়া হচ্ছে। অঙ্কটা এই টাইপের অঙ্ক, এখানে 11 জায়গায় পাওয়ার 13 লেখা আছে। তোমাদের তাও করে দিই অঙ্কটা। তো দেখো tan α + cot α = 2। তাহলে আমরা দেখো নেক্সট লাইন কি লিখব? tan α + cot α কে লিখলাম 1/tan α, লিখতেই পারি আমরা, এটা = 2 যেমন আছে তেমন লিখলাম। তাহলে নেক্সট লাইন কি লিখব? এখানে দেখো এই যে নিচে tan আলফাটাকে লসাগু করে দিলাম, তাহলে কি হবে? এদিকে tan² α হবে, আর এটা হবে কি 1 হবে, = 2 যেমন আছে তেমন থাকলো। নেক্সট লাইন আমরা লিখব tan² α + 1 = 2 tan α। তারপরের লাইনে লিখতে পারি আমরা এই যে tan² α, এই 2 tan আলফাটা এখানে এদিকে নিয়ে আসবো, তাহলে -2 tan α 1 যেমন আছে তেমন থাকলো, = 0। তাহলে এটা আমরা কি লিখতে পারি? a² - 2ab² হচ্ছে, তাহলে a - b এর হোল স্কয়ার সূত্র, tan α -1 তার হোল স্কয়ার সূত্র = 0। নেক্সট লাইন আমরা লিখতে পারি a স্কয়ারটা তুলে দিলে 0 রুট করে দিলে 0 হবে, এটা = কি 0। তাহলে tan α = কত? 1। তাহলে tan α = 1 হলে আমরা cot α = লিখতে পারি, সেটাও 1 হবে। ঠিক আছে, এরপরে যেটা আছে কি, তো কেন লিখতে পারি তোমরা জানো। দেখো tan α 1, এর ট্যানটাকে আমরা এভাবে লিখতে পারি কি, যে 1/cot α = 1, তাহলে অতএব কি cot α = 1 হবে, এই গুণ করে দিলে 1 হবে। তো এটা আমি এমনি আর করলাম না, তোমাদের যা দেখানোর জন্য করে দিলাম। তাই এটা tan α = 1 লিখলে cot α = আমরা 1 লিখতে পারি। এবার ভ্যালুটা বসাবো। অতএব এই tan ⁻11 + cot⁻11 α = কত? দেখো এই জায়গাটা আমরা 1 বসালাম, 1⁻11, এখানে 1⁻11, তাহলে কত হবে? 1 + 1, তাহলে এর মান কত হবে? 2। তাহলে এখানে অপশান সি হবে সঠিক উত্তর, 2। তো এটা হয়ে গেল। এরপরে যেটা আছে দেখো পাশের দেখে ঊর্ধ্বক্রমানুসারে সাজাও 8, 9, 12, 17, x + 2, x + 4, 30, 31, 34, 49 তথ্যের মধ্যমা 24 হলে x এর মান কত? আচ্ছা, এটা ঊর্ধ্বক্রমে সাজানো আছে, কিন্তু ভ্যালুগুলো ঊর্ধ্বক্রমে সাজানো আছে, এখানে আর চেঞ্জ করার দরকার নেই, যেমনটা আছে তেমনটা সাজাবো। তাহলে আর লেখার দরকার নেই, আমি এখানে একবার তোমাদের কেটে দিই। দেখো এদিকে প্রথমটা কাটলে, এটা কাটলে, এবং এদিকে দ্বিতীয় কাটলে, এদিকে দ্বিতীয় কাটলে, এখানে এটা কাটলে, এটা কাটলে, এটাও কাটলে, এটা কাটলে, তাহলে এখানে x + 2 পড়ে আছে, আর কি পড়ে আছে? +x + 4, তাহলে এই দুটো পড়ে আছে। নিচে কি লিখবো? দুটো সংখ্যা, তাহলে 2, আর এর কত? মধ্যমা কত? 24। তাহলে এখানে 2x + 6 = 48 লিখতে পারি, 24 × 2। তারপরের লাইন আমরা লিখব 2x = 48 - 6, তাহলে 2x = কত? 42। তারপরের লাইনে আমরা লিখব x = 42/2, অতএব x = কত? 21। তাহলে x এর মান কত হবে? 21। তোর অপশানে কোথায় আছে দেখো, এর পরের পেজে মনে হয় ছিল, এই যে অপশান বি হবে সঠিক উত্তর, 21। তাহলে 2 এর দাগে যে বলা আছে শূন্যস্থান পূরণ করো, সেখানে যে প্রথম প্রশ্ন দেওয়া হচ্ছে আমাদের 1 এর দাগে, বার্ষিক R% সুদের হারে p টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ -টাকা। তার চক্রবৃদ্ধি সুদের যে সূত্র সেটা কি 1 + r/100 p × 1 + r/100 টু দি পাওয়ার কি 1 বছর বলা আছে, তাহলে 1, সেখান থেকে আমরা আসলটা বাদ দেবো। সূত্র আমাদের কী বলেছে? চক্রবৃদ্ধি সূত্র চেয়েছে, এই জন্য আসলটা বের করে দিলাম। এরপরে দেখো পি, তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি, তো এর পাওয়ার 1 মানে তাহলে কিন্তু আর একবার লেখার দরকার নেই, এটাই থাকবে। তাহলে p × 1 মানে p × r/100, এদিকে -p, তাহলে +p - p কেটে দিলাম, এটা আর এটা, তাহলে পড়ে থাকে কত? p r/100 টাকা। তাহলে কী হবে? এত টাকা। শূন্যস্থানে ওটা লিখে দেবে, এত টাকা। নেক্সট প্রশ্ন, 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে প্রথম ও তৃতীয়টির মধ্যে
সমানুপাতি, প্রথম ও তৃতীয়টির মধ্যে সমানুপাতি কী বলা হয়েছে দেখো, সেটা একটু আমরা ক্যালকুলেশন করে দেখি অঙ্কটা। আমরা ধরে নিলাম তিনটি সংখ্যা এক্স, ওয়াই এবং জেড, এগুলো ক্রমিক সমানুপাতিক সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা কি লিখতে পারি আমরা, এক্স বাই ওয়াই সমান সমান ওয়াই বাই জেড আমরা লিখতে পারি, যেহেতু তিনটি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যা। তাহলে তারপরে লাইন আমরা লিখবো, এদিকে ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার সমান সমান এক্স জেড বা জেড এক্স, তোমরা যেটা খুশি লিখতে পারো। নেক্সট লাইন, আমরা আরেকবার এই সব দুই পক্ষে ওয়াই দিয়ে গুণ করবো, তাহলে এটা ওয়াই কিউব হবে, আর এদিকে কী হবে, এক্স ওয়াই আর জেড হবে। তাহলে এই ওয়াই কিউব সমান সমান এক্স ওয়াই জেড, সেটা কি দেখো, তিন ধনাত্মক সমানুপাতিক সংখ্যার গুণফল কত, 64। তাহলে এক্স ওয়াই ইন্টু ওয়াই ইন্টু জেড, তাহলে তার গুণফল আমরা 64 আগে লেখা আছে, প্রশ্নে বলা, তাহলে লিখতে পারলাম। তাহলে তারপরের লাইন কী লিখবো, ওয়াই কিউব সমান সমান 64টা কী হয়, এটা আমাদের 4-এর কিউব আছে 64, তাহলে 4কে কিউব আকারে লিখলাম। অতএব তাহলে পাওয়ার যেহেতু সমান, তাহলে আমরা বেস্ট সমান করতে পারি, তাহলে ওয়াই সমান 4, তাহলে এখানে কী হবে 4। নেক্সট প্রশ্ন 3 থেকে বলা আছে, একটি চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি, এটা হবে কি, সমবৃত্তস্থ। তাহলে এটা লিখে দিই এখানে, সমবৃত্তস্থ। নেক্সট প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা ড্যাশ। তাহলে উচ্চতা কী হবে দেখো, 4-এর দাগের অঙ্কটা, শঙ্কুর আয়তন হচ্ছে ভি, তাহলে এর সূত্র কি, ভি ইকুয়ালস টু কী লিখতে পারি আমরা, 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ লিখতে পারি। এবং এখানে দেখো এই ভি ইকুয়ালস টু 1/3টা লিখলাম, এই পাই আর স্কোয়ার মানে কি দেখো, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন। তাহলে এই পাই আরটা কোথায় ইউজ হয়, পাই আরটা কি, ক্ষেত্রফল, সেই জায়গায় আমরা এ লিখতে পারি, ক্ষেত্রফলের জায়গায় ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে সেটা এ, এখানে বলে আছে, তাহলে সেটা জায়গায় আমরা এ লিখতে পারলাম, ইন্টু এখানে এইচ যেমন আছে তেমন থাকলো। নেক্সট যে প্রশ্ন আছে, এই 3টা দিয়ে গুণ হবে, 3v ইকুয়ালস টু এ ইন্টু এইচ, এবং তারপরে লাইন আমরা লিখবো এইচ ইকুয়ালস টু 3v বাই এ, অর্থাৎ উচ্চতা কত, 3v বাই এ। এরপরে দেখা হচ্ছে প্রশ্ন 5-এর দাগে, যে প্রশ্ন বলা হয়েছে দেখো, যে 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান কত। সম্পূরক কোণ বার করতে হবে, অর্থাৎ বৃত্তীয় মান বার করতে হবে। তো এটা কী করে করবো দেখো, সেটা হচ্ছে আমরা পাই থেকে 3π/8 বাদ দেব, সেটা হচ্ছে কি 8 লসাগু হবে, এটা হবে 8π মাইনাস 3π, যে সম্পূরক কোণের বৃত্তীয় মান থেকে বাদ মানে কত সেটা বলা আছে, সেই জন্য এটা পাই থেকে বাদ দেবো আমরা। তাহলে এটা কত হবে আমাদের, 5π/8, তার যেহেতু বৃত্তীয় মান শেষ, তাহলে এভাবেই রাখবো এটা 5π/8। নেক্সট প্রশ্ন, x1 x2 x3 এভাবে xn এর গড় x বার, এবং এটা যে k1 k2 k3 kx3 এভাবে xn এর গড় কত, যেখানে k নট ইকুয়ালস টু 0। তাহলে দেখো এখানে কী হবে, এখানে আগে যেটা ছিল সেখানে k আসছে গুণ করা হয়েছে, তাহলে সেটা আমাদের আগে ছিল x বার, এখন তাহলে k ইন্টু x বার হবে, কিছুই চেঞ্জ হয়নি, তাহলে এটা হবে আমাদের k ইন্টু x বার শূন্যস্থানে হবে। তাহলে এই শূন্যস্থান পূরণ যেগুলো ছিল সেগুলো আমরা করে নিলাম। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সত্য মিথ্যা নির্ণয় করতে দেওয়া আছে 2-3-এর দাগের প্রশ্ন। প্রথম প্রশ্ন, এ ও বি এর মূলধনের অনুপাত 5:4 এবং এ মোট লাভে 80 টাকা পেলে বি পায় 100 টাকা, ঠিক কিনা ভুল নির্ণয় করতে দেওয়া হয়েছে। দেখো এখানে যদি মূলধনের অনুপাত কত, 5:4, মূলধনের অনুপাত 5:4, আর এ মোট লাভের 80 টাকা পেলে, এ হচ্ছে মোট লাভের, আচ্ছা এটা এ এটা বি, মোট লাভের 80 টাকা পেলে বি কত পাবে। তাহলে দেখো এ যদি মোট লাভের 80 টাকা পায় আর বি পায় কত, 100 টাকা, তাহলে এ যদি 80 টাকা পায়, তাহলে এই যে 5-এর সাথে আমরা কত গুণ করলে 80 হবে আমাদের, দেখো ধরে নিয়ে 5:4 অনুপাতে এ করা হয়েছে, তাহলে এ ধরো 5 16 80, তাহলে 16 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা 80 হবে এর লাভ। হ্যাঁ, তাহলে এদের লাভ তো এদের এই অনুপাতের রেশিওতেই হবে, যে মূলধনের অনুপাতের সাথেই সমান হবে। এদিকে তাহলে আমরা কত দিয়ে গুণ করবো, 16 দিয়ে, এই 5-এর সাথে 16 গুণ করার পরই 80 আসছে, তাহলে 4-এর সাথে 16 গুণ করবো, তাহলে 4 16 64 হবে। তাহলে দেখো তাহলে বিয়ের লাভ কত, 64 হতো, কিন্তু বলেছে কি বিয়ের লাভ 100 টাকা, তাহলে সেটা সম্ভব নয়, 64 হবে, তাহলে এটা কি মিথ্যা বলা হয়েছে। এবার এভাবে বলতে পারো, আবার ঠিকই আছে এভাবেই করবে, এটা মিথ্যা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন যেটা বলা হয়েছে, যে এক্স সমানুপাতিক জেড, ওয়াই সমানুপাতিক জেড হলে এক্স ওয়াই সমানুপাতিক জেড হবে কিনা আমাদের দেখতে হবে।
তো আমরা x সমান সমান লিখলাম k1 ইন্টু জেড, সেমভাবে ওয়াই, আচ্ছা ওয়াই সমান সমান এটা লিখলাম যে k2 ইন্টু জেড, এবং x এবং y গুণ করে দিলাম আমরা। তাহলে আমরা লিখব k1 ইন্টু জেড ইন্টু k2 ইন্টু জেড, এক্স ওয়াই সমান সমান k1 k2 ইন্টু জেড স্কোয়ার। তারপরের লাইন আমরা কি লিখতে পারি, এক্স ওয়াই সমানুপাতিক এটা দিয়ে লিখতে পারি, এটা লিখতে পারি আমরা জেড স্কোয়ার, কারণ এই যে ধ্রুবকগুলো তুলে দিলে এটা লিখতেই পারি আমরা। তাহলে এখানে যেটা বলা ছিল কি তার সাথে কি মিলছে, মিলছে না, তাহলে এটা কী হবে আমাদের মিথ্যা হবে, এই দুইয়েরটা হবে মিথ্যা, প্রথমটা মিথ্যা, দুইয়েরটাও মিথ্যা। নেক্সট তিনটা বলা আছে, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির সর্বাধিক 3টি স্পর্শক অঙ্কন করা যায়। এটা অবশ্যই এখানে আমাদের সত্য বলা হয়েছে, এখানেই তোমাদের লিখে দিই, সত্য বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘন সেমি। দেখো 1 হেক্টর সমান কত হয়, 1 হেক্টর সমান কত, 10,000 বর্গ মিটার, তাহলে 2 হেক্টর সমান কত হবে, 2 দিয়ে গুণ হবে, তাহলে 20,000 হবে বর্গ মিটার। এবার দেখো যেহেতু 2 হেক্টর জমি বলা হয়েছে, 5 সেন্টিমিটার উচ্চতা বাড়ে, তাহলে 20,000 ইন্টু 5 সেন্টিমিটার বাড়বে, এবং যেটা মিটার আছে সেটাকে আমরা কি করব, আচ্ছা মিটারেই আমাদের বার করতে হবে। তো এখানে যেহেতু এখানে আছে কি বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেন্টিমিটার উচ্চতার হলে, আচ্ছা তাহলে 5 দিয়ে গুণ করব না, কারণ 5 সেন্টিমিটারটাকে আমরা কি করব মিটার নিয়ে আসবো, তাহলে এটাকে 100 দিয়ে ভাগ করব। এই দুটো কাটলে কত হবে, 5 দুগুণ 10 এবং 2 শূন্য, তাহলে 1000 ঘন মিটার। তাহলে এটা তো ঠিকই বলা আছে, তাহলে এটা কী হবে সত্য। নেক্সট যে প্রশ্নটা আছে দেখো 5 দাগের, সেটা বলা আছে এর সরলতম মান sin 12 এবং cos মাইনাস cos 78 এর, আচ্ছা তথ্যের সংখ্যাগুরু মানটা কী করে আসতো, এটা অন্য কিছু একটা হবে, ঠিক আছে, এই অন্য কোনো প্রশ্নের সাথে শেষ অংশে চলে এসছে, কারণ এর মানটা দেখি কত হয়, আমরা 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি, এরপরে মনে হয় একটা অঙ্ক ছিল, তার শেষ অংশটা চলে এসছে কোনো কারণে, তো আমরা এটার ভ্যালু বার করি, দেখি কত আসে। সেটা এখানে হচ্ছে যে sin 12 রেখে দিলাম, ঠিক আছে, মাইনাস cos 78 ডিগ্রিটাকে লিখলাম আমরা cos 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি লিখতে পারি, এটা cos 90 ডিগ্রি মাইনাস 78টাকে লিখলাম 90 ডিগ্রি মাইনাস 12, সেটাই 90 থেকে 12 বাদ দিলে 78 হয়, তাহলে cos 78 থাকলো। নেক্সট লাইন কী হবে, 12 sin 12 ডিগ্রি মাইনাস এটা কী হবে cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি sin থিটা, তো থিটা ভ্যালু কত 12, sin 12 মাইনাস sin 12 তাহলে কত 0, কিন্তু এখানে তো যদি এটা যদি মান ধরি 1, এটার মান 1 হয়, তা তো এটা 1 না, এটা 0, তাহলে এটা কী হবে মিথ্যা হবে। নেক্সট প্রশ্ন দেখো, ওখানে 5টাই ছিল, কিন্তু ওটা 5টা কি, হ্যাঁ 5টাই ছিল। নেক্সট দেখো 4 দাগের প্রশ্ন, যে কোনো 10টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে শতকরা বার্ষিক সরল সুদের হার কত। তাহলে আমরা কি লিখবো, দেখো 5 পয়সা হয় সরল একদিনের সুদ, তাহলে এই 5 পয়সাটাকে আমরা টাকা নিয়ে যাবো, 100 দিয়ে ভাগ করবো, এটা সুদ সমান কী হবে, আমাদের আসল 292 ইন্টু সুদের হার বার করতে হবে ইন্টু আর, সময় কত 1 দিন, তাহলে কি বছর নিতে গেলে 365 দিয়ে ভাগ করবো, তাহলে PRT বাই পি আসল আর পার্সেন্টেজ সময় বাই 100, এদিকে 100 কেটে দিতে পারলাম। নেক্সট লাইন কি করব, দেখো এটা যদি আমরা কাটাকুটি করি, এটা যদি 5 দিয়ে যদি কাটি, তাহলে কত হবে, 5 7 35 আর 3 5 15 73, এটা যদি 5 দিয়ে কাটি, আচ্ছা এটা তো 5 দিয়ে যাবে না, আচ্ছা যদি আমরা এভাবে কাটি, এটা যদি 5 73 দিয়ে কাটি, 5 73 কত হয় 365, আর এটা যদি 73 দিয়ে কাটি 4 73 হয় এত, 4 73 292, তাহলে এটা হলো, তাহলে দেখে এদিকে 5 সমান সমান 4 আর নিচে কত 5,
নেক্সট লাইন 4r সমান সমান 25, অতএব r সমান সমান 25/4, এটা গুণ করলে কত হয়, তাহলে 6.1/4%, তাহলে সুদের হার কত, 6.14%। তাহলে আমরা কীভাবে করবো দেখো, একটি অংশীদারি ব্যবসা এবিসি এর মূলধন অনুপাত এবং তাহলে আমরা কীভাবে করবো দেখো অঙ্কটা, সেটা হচ্ছে আমরা লাভ ধরে নিলাম x টাকা, ঠিক আছে। তাহলে x টাকা যদি লাভ হয়, এদের ডিফারেন্স বার করবো, সেটা প্রশ্নে বলা আছে। এদের ডিফারেন্স কত হবে, 5x বাই কত, 3টে যোগফল কত, 16, সেটা থেকে বিয়োগ করবো কত, 3x/16। আচ্ছা, এটা কী করে করবো তোমাদের দেখে দিই, জানো, এর যে লাভ সেটা কী হবে, টোটাল, এর যে টোটাল লাভ x তার 3/16 হবে, তাই তো, x এর লাভ, তাহলে 3x/16 হবে, এবং c এর কত হবে, x × 5/16, তাহলে 5x/16, তো সেটাই আমি এখানে একেবারে লিখেছিলাম। এবার এটা সমান সমান কত লিখবো আমরা, এদের ডিফারেন্স কত, 80 টাকা, লাভের ডিফারেন্স 80 টাকা, তাহলে লসাগু 16, 5x - 3x = 80, নেক্সট লাইন 2x = 80 × 16, তারপরে লাইনে x = কী হবে, 2 দিয়ে কাটলে 40 × 16 হবে, অতএব x সমান সমান কত, 640, এত টাকা, x সমান এত টাকা। তাহলে কি, ওই ব্যবসায় কত টাকা লাভ হয়েছিল, তাহলে ওই ব্যবসায় কত টাকা লাভ হয়েছিল, 640 টাকা এখানে লাভ হয়েছিল। দেখো 3-এর দাগের অঙ্ক, 3-এর দাগের যে অঙ্কটা বলা হয়েছে যে x², আচ্ছা পরের পেজে করি অঙ্কটা, x² - 22x + 105 = 0, সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে আলফা - বিটার মান কত। তাহলে আমরা আলফা প্লাস বিটা কি জানি, বীজদ্বয়ের যোগফল কি হয়, -b/a, এখানে b কত, -22, তাহলে -b জায়গায় -22 বসালে মাইনাস কেটে যাবে, তাহলে শুধু 22 পড়ে থাকবে, নিচে a কত হবে, a এর মান হচ্ছে x², সহগ কত, 1, তাহলে এটা হলো 22, এবং আলফা × বিটা বীজদ্বয়ের গুণফল কি জানি আমরা, এটা c/a, এখানে c কত, 105, c হচ্ছে 105, নিচে কত হবে, a হচ্ছে 1, তাহলে এটা হবে কত, 105। তাহলে এবার আমরা আলফা - বিটা মান বার করতে বলা হয়েছে, তো আমরা কীভাবে অঙ্কটা করবো দেখো, আলফা - বিটা এভাবে তো পারবো না, তো সেটার জন্য আমরা এটা কী করবো, এটার যে স্কোয়ার তার ভ্যালু বার করবো, তো এটার ভ্যালু কি, a - b হোল স্কোয়ারকে লিখতে পারি a + b হোল স্কোয়ার -4ab লিখতে পারি আমরা, সেখানে আলফা প্লাস বিটার মান বসাতে পারবো, সেই জন্য এটা আমরা এনেছি। তাহলে 22-এর স্কোয়ার -4 × আলফা বিটা, আলফা বিটার জায়গায় কী লিখবো, 105 লিখবো, এই যে এটা, তাহলে এবার গুণ করলে কত হবে, এটা হবে 484 হবে 22-এর স্কোয়ার, এবং এটা কত হবে 420, তাহলে বিয়োগ করে কত হবে 64। তাহলে এই আলফা - বিটা এর স্কোয়ার হচ্ছে 420, তাহলে আলফা - বিটা সমান কি লিখবো, এদিকে √64, নেক্সট লাইন লিখব যে আলফা - বিটা সমান কত, 64 লিখবো কত, 8 +- 8, তাহলে কি হবে, আলফা - বিটা এর মান কত হবে, +- 8। পরের যে অঙ্কটা আছে দেখো, 4-এর দাগের অঙ্ক, এটা এর সরলতম মান, এইটা সরলতম মান, এর সরলতম মান কী করে আমরা বার করবো দেখো, এটা যে অঙ্কটা আছে, √2 + 1 + 1/√3 + √2 1/2 + √3, নেক্সট লাইন কি, উপর নিচে এটা দিয়ে গুণ করবো, √2 + 1 যেমন আছে থাকলো, √2 - 1 দিয়ে গুণ করবো, সেমভাবে এটা করব, √3 + √2, এটাকে গুণ করবো √3 - √2, এখানেও সেমভাবে গুণ করবো √3 - করণ নিরসন যেভাবে করা হয়, এটা কি করব দেখো, 2 + √3, এটা হবে 2 - √3 দিয়ে গুণ করব, এদিকে 1 × 2 - √3, নেক্সট লাইন, ওপরে পড়ে থাকবে √2 - 1, নিচে দেখো কি হবে, a + b × a - b, তাহলে a² - b²,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেমভাবে এটাকে 1 দিয়ে গুণ করলে √3 মাইনাস √2, নিচে কত হবে এ প্লাস বি মাইনাস বি আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটার স্কোয়ার মাইনাস √2 এর স্কোয়ার প্লাস 2 মাইনাস √3, নিচে কী হবে এ প্লাস বি মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এর উপরে যেটা আছে √2 মাইনাস 1, নিচে কত হবে √2কে স্কোয়ার করলে কত হবে 2 হবে, এবং 1 এর স্কোয়ার করলে 1 হবে, তা 2 মাইনাস 1 হবে। আমি একেবারে করে নিচ্ছি, এখানে √3 মাইনাস √2, নিচে কত হবে √3 স্কোয়ার করলে 3 হবে, √2 এর স্কোয়ার করলে 2 হবে, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1 হবে। এটা কত হবে 2 মাইনাস √3। সেমভাবে 2 এর স্কোয়ার 4 আর √3 স্কোয়ার 3, তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1 হবে। তাহলে একগুলো 1 মানে কি, এটা লিখতে পারি √2, আচ্ছা √2 মাইনাস 1 লিখতে পারি, এটা √3 মাইনাস √2 প্লাস 2 মাইনাস √3, প্লাস √3 মাইনাস √3 কেটে দিলাম, প্লাস √2 মাইনাস √2 কেটে দিলাম, আর 2 থেকে 1 বাদ দিলে কত হয় 1, তাহলে উত্তর কত হবে 1। এটা হয়ে গেল। নেক্সট প্রশ্ন 5 থেকে বলা আছে একটি বৃত্তের ব্যাস এ ও বি, একটি বৃত্তের ব্যাস এ ও বি, সি বৃত্তের উপর অবস্থিত একটি বৃত্তের উপর একটি বিন্দু, অ্যাঙ্গেল ওবিসি 60 হলে ও সি এ এর মান কত। দেখো এই অঙ্কটা আমার মনে হয় আগে কোনো পেজে ছিল, তো এখানে তোমাদের একটা বৃত্ত আঁকতে হবে। তাহলে ও যদি তার কেন্দ্র হয়, এর একটা ব্যাস এ ও বি, এ ও বি হচ্ছে একটা ব্যাস, তার উপরে অবস্থিত একটা সি একটা বিন্দু, সেটার কত সি একটা বিন্দু, এবং কি বলা আছে ও বিসি 60 ডিগ্রি। আচ্ছা সি একটা বিন্দু ধরে নিলাম, এই জায়গাটা ধরো একটা বিন্দু, ও বি এবং সি এই অ্যাঙ্গেলটা 60, ওবিসি হলো 60, আর কি বলা আছে ও সি এ মান কত, ও সি এ। তাহলে এই যে অ্যাঙ্গেলটা এটা আমাদের বার করতে বলা হয়েছে। এখান থেকে আমরা কী লিখতে পারি, দেখো এখান থেকে ওবি সমান, এই ওবি সমান সমান কী লিখতে পারি, ওই লিখতে পারি, ওবি সমান সমান ওসি লিখতে পারি, কারণ এগুলো কি ব্যাসার্ধ। তাহলে ওবি সমান ওসি লিখলাম, এটা যখন লিখতে পারলাম, তাহলে দেখো এখানে ও সিবি, ও সিবি যে এই অ্যাঙ্গেলটা এটা সমান সমান কত 60 ডিগ্রি বলেছে। তাহলে এটা সমান আর কি লিখতে পারি, ও বিসি সেটা 60 ডিগ্রি, তাহলে এটা সমান সমান এটাও আমরা লিখতে পারি, এই যে ও সি, ও হ্যাঁ ও সি এবং বি লিখতে, ও সি বি এই অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি হবে। এটা যেহেতু বৃত্তের অবস্থিত বিধ্বস্ত যে বৃত্তের উপর অবস্থিত এই কোণটা 90 ডিগ্রি হয়, এ সি বিটা 90 ডিগ্রি হবে, সেই জন্য এটা আমরা লিখতে পারি। আর সেটা আমরা কেন লিখবো, এটা লিখে দিই যে অ্যাঙ্গেল এ সি বিটা সেটা হচ্ছে কত 90 ডিগ্রি, সেই জন্য এগুলো আমরা লিখতে পারি। তাহলে অতএব অ্যাঙ্গেল ও সি এ, অতএব ও সি এ এটা কত, ও সি এটা কত, ও সি এ সমান কত, এটা টোটালটা 90, অ্যাঙ্গেল এ সি বি মাইনাস অ্যাঙ্গেল ও সিবি, তাহলে এ সিবিটা 90 ডিগ্রি, ও সিবিটা কত 60 ডিগ্রি, মাইনাস 60 ডিগ্রি। আচ্ছা এটা ভুল লিখেছিলাম, এটা এখানে ওবিসি এর সমান ওবিসিও 60 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা লিখলাম, তাহলে বিয়োগ করে কত হবে 30 ডিগ্রি, তার উত্তর কত হবে ও সি এর মান কত হবে 30 ডিগ্রি, ও সি এ অর্থাৎ এই অ্যাঙ্গেলে কত হবে 30 ডিগ্রি। এরপরে যে অঙ্কটা আছে দেখো 10 দেখে, এই 6 দেখো 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যা এর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে বৃত্ত দুই কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত। দেখো এই অঙ্কটা কী করে তোমরা করবে, দুটো বৃত্ত 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটোই বৃত্ত সেম বৃত্ত, যদিও গোল হলো না আঁকা, তো এটা দুটো কেন্দ্র, এটা হচ্ছে একটা ধরে নিলাম আমরা পি, একটা কিউ, এটা ধরে নিলাম সরাসরি ধরার কথা ছিল, তাও এভাবে হলো একটা সি এবং ডি ধরে নিলাম, আর এই জায়গাটা আমরা ও ধরে নিলাম, ও এটা হলো। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, দেখো সিও সমান সমান লিখতে পারি এই যে সিডি পুরোটা বাই 2, এটা কত
কী বলা আছে দেখো, ছেদ করে, তাহলে তাদের সাধারণ জ্যা 12 সেন্টিমিটার। তাহলে এই যে সাধারণ জ্যা এটা, দুটোর মধ্যে সাধারণ জ্যা এটা, সিডিটা সাধারণ জ্যা, সেটা কত 12, তাহলে এটা 6 সেন্টিমিটার আমরা লিখতে পারি। এবং যেটা বলা হয়েছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি বৃত্ত, তাহলে এই যে ও সি, এই সি এবং যে এই সি এবং পি বা সি এবং কিউ, এটা কত লিখতে পারি, সিপি হচ্ছে 10 সেন্টিমিটার এবং সি কিউটাও আমরা লিখতে পারি 10 সেন্টিমিটার, কারণ এই দুটোটি ব্যাসার্ধ 10 করে লিখতে পারি এটা। তারপরে লিখব কি, পি ও সি যে ত্রিভুজ আছে, পি ও সি এই যে ত্রিভুজ, এটার ক্ষেত্রে আমরা কী কী লিখতে পারি, এটার থেকে লিখতে পারি সিপি স্কোয়ার অধিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এভাবে বলছি পিথাগোরাস সূত্র আকারে লিখতে পারি। এটার মান কত, 10 স্কোয়ার, এটা কত 6, এটা আমরা জানি না। তাহলে অতএব ওপি সমান সমান রুট 10 স্কোয়ার অর্থাৎ 100 মাইনাস 36, 64 সমান সমান কত 8, তাহলে 8 সেন্টিমিটার হচ্ছে ওপি। ওপিটা হচ্ছে 8 সেন্টিমিটার। আমাদের লাগবে কোনটা, বৃত্ত দুটির কেন্দ্রদের দূরত্ব, অর্থাৎ পি কিউটা আমাদের লাগবে। ওপি যদি 8 হয়, ওপি যদি এখানে আমাদের 8 হয়, তাহলে পি কিউটা কি, ওপি ডবল, পি কিউ সমান সমান কি 2 ইন্টু ওপি লিখতে পারি, সেখান থেকে 2 ইন্টু ওপির মান 8, তাহলে 8 দুগুণ 16 সেন্টিমিটার হয়ে গেল। এরপরে যে প্রশ্নটা আছে দেখো, সেটা হচ্ছে 8 দাগের প্রশ্ন। সমকোণী ত্রিভুজ এবি, অ্যাঙ্গেল এবিসি এর অ্যাঙ্গেল এবিসি 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ এটা এবিসি হবে, তার এবিসি হলো ত্রিভুজ 90 ডিগ্রি অ্যাঙ্গেল, বিডি লম্ব এসি, যদি বিডি সমান 8 হয়, এডি সমান 4 হয়, তাহলে সিডি এর দৈর্ঘ্য কত। 7 দাগের অঙ্ক। এভাবে তোমরা এঁকে নেবে ত্রিভুজটা। তো এটা ধরে নাও এ বি সি, এখানে তোমাদের ডি আঁকতে বলা আছে লম্ব, বিডির ওপরে এসি লম্ব, আচ্ছা বিডি লম্ব এসি হলো, বিডি কত 8, এটা হচ্ছে 8, বিডি হলো 8, এডি হলো 4, এডি হলো এটা হলো 4, তা লাগবে কি সিডি, এই সি এবং ডি এই ডিস্টেন্সটা আমাদের লাগবে। তো এই যে ত্রিভুজটা থেকে আমরা কী লিখতে পারি, বিডি স্কোয়ার সমান সমান এডি ইন্টু সিডি আমরা লিখতে পারি। এটার ভ্যালু 8 স্কোয়ার সমান সমান এটার ভ্যালু 4 ইন্টু সিডি, তাহলে 8 স্কোয়ার নিচে 4 সমান সমান সিডি, তাহলে 8 গুণ 8 বাই 4 সমান সমান সিডি। এটা কত হবে, 4 দিয়ে যদি কাটি 2, তাহলে অতএব সিডি কত 16 সেন্টিমিটার হয়ে গেল এটা। নেক্সট প্রশ্ন 8 দাগের, সাইন 5 থিটা সেখানে কস 4 থিটা হলে এবং 5 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে ট্যান 3 থিটার মান কত। দেখো সাইন 5 থিটা ইকুয়ালস টু কজ 4 থিটা, সেখান থেকে সাইন 5 থিটা ইকুয়ালস টু সাইন, এই কস 4 থিটাকে আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে নেক্সট লাইন এটা লিখব সাইন 5 থিটা ইকুয়ালস টু এই সাইন 90 ডিগ্রি, আচ্ছা নেক্সট লাইন আমরা সাইন 5 থিটার সঙ্গে এটা হলে আমরা থিটা দুটোকে সমান করে দিতে পারি, 90 মাইনাস 4 থিটা। নেক্সট লাইন এই 5 থিটা প্লাস 4 থিটা ইকুয়ালস টু কত 90। নেক্সট লাইন লিখব 9 থিটা ইকুয়ালস টু 90, অতএব থিটা সমান সমান কত 10, 90/9 অর্থাৎ 10। তাহলে আমাদের বার করতে হবে কত ট্যান, অতএব ট্যান 3 থিটা, ট্যান 3 থিটা মানে কি 3 × 10 তাহলে 30, তাহলে ট্যান 30 মান কত, আমরা জানি ট্যান 30 মান হচ্ছে 1/√3, এটা আমাদের উত্তর। এরপরের যে অঙ্কটা আছে দেখো, সেখানে আমাদের বলা আছে 9 দাগের অঙ্ক, একটি ঘুড়ির উন্নতিকোণ 60 এবং 60 ডিগ্রি, আচ্ছা এবং সূত্র তৈরি এত, ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতা আছে। তো ঘুড়িটা ধরে নিলাম এই যে বিন্দু এখানে আছে, তাহলে এর উন্নতিকোণ আমরা আঁকবো কী করে, এটা আঁকতে গেলে এটা ধরে নিলাম আমাদের উন্নতিকোণ কত 60 ডিগ্রি, এটা আমরা সি বিন্দু ধরে নিলাম, আর এই ঘুড়ি সমান এই বিন্দুটা বি ধরে নিলাম। তাহলে সুতোর দৈর্ঘ্য অর্থাৎ এসি, এটা
হ্যাঁ এসি সূত্রের দৈর্ঘ্য সেটা কত 20√3 হলো সূত্রের দৈর্ঘ্য, এটা হলো 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের বার করতে হবে কি কত উচ্চতা আছে, অর্থাৎ এবি এর নিচের উচ্চতাটা বার করতে হবে। তো এখানে কিছুই নেই, এটা শুধু এই সাইন 60 মান আমরা বার করবো। সাইন 60 অর্থাৎ কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কোনটা এবি বাই অতিভুজ কি এসি। নেক্সট লাইন সাইন 60 মান কত, সাইন 60 মান হচ্ছে √3/2। এবার এবি যেটা আছে সেটা এবি থাকলো, এবির মান আমরা জানি না, সেটাই বার করবো। এসির মান কত 20√3, 20√3। নেক্সট লাইন এই 2 এবং 20টা কেটে দিলে 10, তাহলে 10√3। তাহলে এই 10√3 আর √3 গুণ করলে কত হবে 10√3 ইন্টু √3 সমান সমান এবি। নেক্সট লাইন 10√3 এবং √3 গুণ করলে √3 গুণ করলে কত 3, তাহলে 3 10 30, তাহলে এবির মান কত হবে 30। অতএব এবি সমান সমান 30। তাহলে 30 কী হবে কত মিটার নাকি আছে, হ্যাঁ মিটার। তাহলে আমাদের উত্তর কত হবে, ওটিতে কত উচ্চতা আছে 30 মিটার উচ্চতায় আছে। এটা হলো এটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। এরপরে যে অঙ্কটা আছে, আচ্ছা পরের অঙ্কটা কী ছিল, 10-এর দাগের অঙ্ক। 10-এর দাগের অঙ্কটা কোথায় গেল, যাই হোক এটা 10-এর দাগ। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার, বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেন্টিমিটার হলে চোঙের আয়তন কত, কিছুই নেই, অঙ্কটা শুধু সূত্র বসালে হয়ে যাবে। দেখো বক্রতলের ক্ষেত্রফল 264, বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি 2πr ইন্টু এইচ, 2πr ইন্টু এইচ সমান কত 264, এটা হলো। নেক্সট লাইন লিখবো 2 ইন্টু পায়ের জায়গায় 22/7 ইন্টু আর, আর এর মান কত, আর এর মান আমরা জানি না, তাহলে এইচ এর মান কত, উচ্চতা 14 বলে দেওয়া আছে 14 সেন্টিমিটার সমান সমান 264। নেক্সট লাইন কী হবে, এখানে এই 7 দিয়ে কাটবো, 2 22 এবং 2 এটা যদি 64 দিয়ে এখানে কাটতে হবে আমাদের। আমরা নেক্সট লাইন আর সমান সমান লিখবো 264/2 গুণ 22 গুণ 2, এটা কাটাকুটি আমরা করবো। এটা কালারটা তোমাদের চেঞ্জ করি, 2 দিয়ে যদি কাটি এটা কত হবে আমাদের, এটা হবে 132 হবে। এই 2 দিয়ে যদি কাটি এটা হবে আমাদের 66। তাহলে এটা যদি 22 দিয়ে কাটি 3/22 66, অর্থাৎ আর সমান সমান 66। এবার এটা পেয়ে গেলাম। এবার আমাদের চোঙের আয়তন নির্ণয় করতে হবে। চোঙের আয়তনের সূত্র কি πr² ইন্টু এইচ, পাইয়ের মান আমরা জানি 22/7, আর স্কোয়ার হচ্ছে কত 66 এর স্কোয়ার, এটা হলো সরি 66 কোথায় পেলাম আমি, আবার এটা 3 হয়ে গেল 3, তাহলে 3 এর স্কোয়ার ইন্টু উচ্চতা কত 14, এই 7 দিয়ে কাটলাম, 7 2 14, 22 গুণ 3 3 9 গুণ 2, এইগুলোকে গুণ করলে আমাদের কত আসবে 22 2 44 ইন্টু 9, 4 9 36, 6 হাতে 3, 4 9 36 আর 3 39, এত কি ঘন সেমি, এত ঘন সেন্টিমিটার 396। তাহলে এটা হলো। এর পরের যে অঙ্কগুলো আছে দেখো, পরের অঙ্ক কোনটা আছে 11 দেখো, এটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলে 5 গুণ, ভূমিতলের ক্ষেত্রফলে 5 গুণ। এই অঙ্কটা অনেকবার দেওয়া যায় পেজে, এই পশ্চাৎ টেস্ট পেপারটাতেও দেওয়া হচ্ছে এই অঙ্কটা। তাহলে শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধের অনুপাত কত, তাহলে আমাদের কি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের 5 গুণ, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কি πr/l এবং ভূমিতলের ক্ষেত্রফল কত πr², সেটা কি 5 গুণ এই √5 গুণ। এবার এখান থেকে আমরা একটু তোমাদের কাটতে হবে, পাইটা কাটলাম এদিকে, আর এর এই একটা কাটলাম, এই পাওয়ারটা কেটে দিলাম, একটা থাকলো, তাহলে L ইকুয়ালস টু কী হবে √5 ইন্টু আর। তাহলে L সমান সমান আমরা কী লিখতে পারি, অতিভুজের সূত্র ব্যবহার করলে যে শঙ্কুর ক্ষেত্রে L সমান সমান আমরা লিখতে পারি এটা h² প্লাস r² লিখতে পারি। তোমাদের শঙ্কুটা মনে করতে হবে শঙ্কু কেমন এবং তার যে পিথাগোরাসের সূত্র সেখানে কীভাবে ইউজ করে আমরা এলেরটা পাবো। এত আর হলো। নেক্সট লাইন আমরা এটাকে উভয় পক্ষে স্কোয়ার করে দিলে h² উঠে যাবে, এদিকে হবে 5 ইন্টু r² হবে। নেক্সট লাইন এদিকে h² সমান সমান 5
আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাহলে পরের লাইনে এইচ স্কোয়ার সমান সমান 4r স্কোয়ার। নেক্সট লাইন এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান সমান 4/1। নেক্সট লাইন উভয় পক্ষকে আমরা রুট করে দিতে হবে, স্কোয়ার তুলে দিলে এদিকে রুট করে দেবো 4/1। নেক্সট এখানে তোমাদের লিখছি আমি h/r সমান সমান 2/1, অতএব h/2। আর আমাদের চেয়েছে কি অঙ্কটির উচ্চতা ব্যাসার্ধের অনুপাত 2:1, এটা হলো। নেক্সট যে অঙ্কটা আছে দেখো এই পেজের 4 নম্বর দাগের লাস্ট অঙ্ক, 12 দাগের অঙ্ক, একটি পরিসংখ্যা বিভাজনের গড় এত। এই অঙ্কটা অনেকবার দেখা আছে, তোমাদের সূত্র শুধু বসালেই হয়ে যাবে। এই সূত্রটা তোমাদের জানতে হবে। fi(xi) বাই এটা হবে fi = x বার, এবং এখানে প্রত্যেকটার ভ্যালু দেখো বসে দেওয়া, এখানে দেওয়া আছে। এটা আছে 132 প্লাস কে, এবং নিচে যেটা আছে সেটা হচ্ছে কত 20, এটা কত 8.1। দেখো 132 প্লাস কে বাই 20, এটা 81/10, পয়েন্ট তুলে দিলে কেটে যাবে 132, কে = কত 81 × 2 = 162। নেক্সট লাইন এভাবে লিখবে, আচ্ছা এটা প্লাস ছিল, কে = 162 - 132, অতএব কে সমান কত 30। এটা হবে তোমাদের উত্তর। তাহলে এভাবে তোমরা করে নিও অঙ্কগুলো। তো আমাদের এখানে যে পেজটা ছিল 264 নম্বর পেজ, সেখানে অঙ্কের যে প্রশ্নগুলো ছিল 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর দাগে এবিটিএ টেস্ট পেপারে, সেগুলো আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্য উপকার আসে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।